السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আচ্ছা আমরা পড়া শুরু করে দেই। আজকে হচ্ছে বুহুস ফি কাযা কিতাবের সর্বশেষ প্রবন্ধ। আমরা প্রায় সবগুলো প্রবন্ধই পড়েছি, হয়তো এক দুইটা বাকি থাকলে থাকতে পারে, বাকি মোটামুটি সবগুলোই আমরা পেরেস্তে পড়া হয়েছে আর কি। তো বিস্তারিত আলোচনা সম্ভব হয় নাই, কিন্তু প্রত্যেকটা বহসের সার নির্যাস এবং মূল আলোচনা বা মুলাখাসটা আমরা বলার চেষ্টা করেছি আর কি। তো আজকের যে অধ্যায়টা, এটা হচ্ছে আপনার অনেক বিশাল বড় একটা অধ্যায়। এটা আপনার হচ্ছে পশু জবাই করা, দুইটা বিষয় আর কি আজকের অধ্যায়ের ভিতরে। একটা হচ্ছে পশু জবাই করা, 2 নাম্বার হচ্ছে আমদানিকৃত গোশতের বিধান। তো এই দুইটা ভাগের সমন্বয়ে আজকের অধ্যায়টা আর কি। পশু জবাই এবং হচ্ছে আমদানিকৃত গোশতের বিধান, এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। আহকামুজ যাবাইহি ওয়াল লুহুমিল মুস্তাওরাদা। আচ্ছা, প্রথমে মুকদ্দমা, তারপরে আম্মা বাদ ফাইনাল্লাহা আহাল্লা লিল মুসলিমিনা আন ইয়াকুলু মিন লুহুমিল হায়াওয়ানাতিত তাবিইয়্যাহ তাইয়্যিবা ওয়া ইয়ানতাফিউ বিআজযাইহা আল উখরা ولكن جعل هذا الحل خاضعا لأحكام شرعها في الكتاب والسنة। আচ্ছা, তো দেখেন এখানে বলতেছে যে আল্লাহ মুসলমানদের জন্য পবিত্র পশুর গোশত খাওয়া হালাল করেছেন। পবিত্র বস্তু মুসলমানদের জন্য হালাল, হ্যাঁ। তো এবং পবিত্র বস্তুর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুবিধা গ্রহণ করা, এটাও হালাল। তবে এই হালাল বা বৈধতা এটা ব্যাপকভাবে নয়, বরং এর ভিতরে কিছু সীমারেখা আছে। হ্যাঁ, ওই সীমারেখার সাথেই হচ্ছে এই হালাল বা বৈধতা। ঢালাওভাবে এখানে হালাল বা বৈধতার সীমারেখা এখানে শরীয়ত দেয়নি, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন যেমন এখানে কোরআনের একটা আয়াত আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানে মানে লিমান ফাআতিকুম, তোমাদের উপকারার্থে তিনি সৃষ্টি করেছেন। একমাত্র সমস্ত বস্তু হচ্ছে মানুষের উপকারার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, আর মানুষ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই আলোচনার পরে মানে প্রথমে মুসান্নেফ একটা ভূমিকা নিয়ে আসলো আর কি। এরপরে মুসান্নেফ বলতেছেন যে এই যে আমাদের বৈধতা বা বিভিন্ন প্রাণী, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট একটা সীমারেখা আছে। এমন না যে যেইটা মানে যেই প্রাণী আপনি চাবেন ওই প্রাণী আপনি খাইতে পারবেন, এরকম না। সীমারেখা আপনাকে মেনে চলতে হবে। আবার হচ্ছে এমন যে আপনি যে যে সমস্ত প্রাণী খাওয়া বৈধ, যেগুলো জায়েজ আর কি, তো ওই সমস্ত প্রাণী আপনি নিজের মতো করে জবাই করে খাবেন বা কোনো নিয়ম মানবেন না, এটাও কিন্তু হবে না, বুঝতে পারছেন? আপনাকে নিয়ম মানতে হবে। নিয়ম মানা ছাড়া নিজের মতো করে যদি কেউ এটা কিছু করতে চায় বা নিজের মতো করে জবাই করে
হ্যাঁ, নিজে একটা পদ্ধতি সে আবিষ্কার করলো, ওই পদ্ধতি সে যদি নিজে অ্যাপ্লাই করে নিজেই কিছু করতে চায়, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা মাথায় রাখা লাগবে। তো মুসান্নাফ রহমতুল্লাহ আলাই এখানে বেশ কিছু আলোচনা এখানে আনবেন আর কি। ঠিক আছে, একটা এই প্রবন্ধের ভিতরে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা আছে। প্রথমে উনি যে সমস্ত আলোচনা বা প্রবন্ধ এখানে নিয়ে আসছেন, প্রথমে আছে 1 নম্বরে যে শরীয়ত সম্মত জবাই এবং তার শর্তাবলী। এরপরে আছে পশুর প্রাণ বের করার পদ্ধতি। এরপরে আছে জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া, জবাইকারীর মুসলমান বা কিতাবি হওয়া। ঠিক আছে, এরপরে আছে আপনার জবাইকারী অজ্ঞাত থাকলে ওই পশুর হুকুম। এরপরে আছে বর্তমান যুগের জবাইখানায় জবাইয়ের পদ্ধতি। ঠিক আছে, এরপরে আপনার আমদানিকৃত গোশতের হুকুম। তো এই সমস্ত কিছু মিলায় হচ্ছে আপনার বিধান আর কি। ঠিক আছে, এই সমস্ত যে পয়েন্টগুলো এখানে বললো, এই পয়েন্টগুলো এখানে এই কিতাবের ভিতরে আপনার আলোচনা করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা আরো অনেকগুলো পয়েন্ট আছে এখানে, প্রাথমিক কিছু বললো আর কি, বা মৌলিকভাবে যেটা বলার দরকার। তো আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা সংক্ষেপে আলোচনা করব। কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা জানেন, ঠিক আছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার নেই। আর কিছু বিষয় আছে যে নতুন, এগুলো আপনারা জানেন না, এগুলা আপনাদের আলোচনাটা নতুন। তো ওই বিষয় নিয়ে আমরা যতটুকু পারি আলোচনা করব আর কি। আচ্ছা, তো প্রথমে আসেন আউয়ালান, দেখেন কি দিছে এখানে, আত-তাজকিয়াতু শারঈয়্যাতু ওয়া শুরুতুহা, শরীয়ত সম্মত জবাই এবং তার শর্তাবলী। এটাই হচ্ছে প্রথম বিষয়, যে শরীয়ত সম্মত জবাই এবং তার শর্তাবলী। বুঝতে পারছেন? তো এই অধ্যায়ের অধীনে মুসান্নফ রহমতুল্লাহ শরীয়ত সম্মত জবাই কাকে বলে এবং তার শর্তসমূহ কি কি, এটা এ নিয়ে বলবে আর কি। তো মুসান্নফ বলতেছেন যে প্রথমে একটা আবিধানিক সংজ্ঞা দিবেন, যে দেখেন নিচের দিকে, আত-তাজকিয়াতু ওয়াজ যাকাত ফি আসলিল লুগাতি বিমানাল ইতমাম। আত-তাজকিয়া এবং যাকাত শব্দ, এটা লুগাতে মূলত আপনার ইতমাম অর্থে আসে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তো ইতমাম পূর্ণতা করা আর কি, বা পূর্ণতা দান করা। ঠিক আছে, তো বলতেছে জবা জবায়ের শরীয়ত সম্মত পদ্ধতিকে জাকাত বা মানে যেটা হচ্ছে আপনার পূর্ণ করা, এজন্য বলা হয় যে তাতে এই সমস্ত শর্তাবলী বিদ্যমান থাকে, যেগুলোর কারণে ওই আহ, আপনার যেই জবাইয়ের যেই প্রাণীটা আছে ওটা খাওয়াটা বৈধ হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো যেমন কোরআন শরীফের একটা আয়াত, ইল্লা মা জাক্কাইতুম। তো এই জাক্কাইতুমের তাফসিরে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই লেখছেন যে আই আদরাকতুম জাকাতাহু আলা তামাম, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে আহ, তার জবাই সম্পূর্ণ করবে। অর্থাৎ জবাইয়ের যে সমস্ত নীতিমালা আছে, নীতিমালাগুলো পরিপূর্ণ মাথায় রেখে সবগুলো নীতিমালা ফলো করে জবাই করবে, তাইলেই এটা পরিপূর্ণ জবাই হবে আর কি। ঠিক আছে, নীতিমালা ছাড়া নিজের মতো করে যদি কেউ জবাই করতে চায়, নিজে কোনো পদ্ধতি অবলম্বন করে যদি জবাই করতে চায়, তাহলে এটা কিন্তু আপনার জায়েজ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন
হ্যাঁ, এরপরে তাজকিয়া বা শরীয়ত সম্মত জবাই যেটা তাজকিয়া পরিশুদ্ধ করা, এটা আরো অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছেন তাজকিয়া মানে তাতয়িব, সুগন্ধি যুক্ত করা, এই এখান থেকে মূলত নেওয়া হয়েছে। যেমন আরবি ভাষায় আরবরা বলে থাকে রাইহাতুন জাকিয়া, উত্তম সুগন্ধি। ঠিক আছে, তো যাই হোক, তো যে এতক্ষণ আবিধানিক অর্থ বললাম। পারিভাষিক হচ্ছে যে আন্নাহু ইবারাতুন আন ইনহারিদ দামি ওয়া ফারাল আদওয়াজা ফিল মাজবুহ والنحر في المنحور والعقر في غير المقدور عليه مقرونا بنية القصد لله تعالى وذكره عليه। আচ্ছা, এখানে বলতেছে তাজকিয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে রক্ত প্রবাহিত করা। হ্যাঁ, বলতেছে পশু যদি জবাইযোগ্য হয় তাহলে তার রগ সমূহ কর্তন করা, যদি নহরযোগ্য যেমন উট হয় তাহলে তা নহর করা, আর যদি পশুর রগ কর্তন কিংবা নহরযোগ্য না হয় তাহলে তাকে আল্লাহর ওয়াস্তে হালাল করার নিয়তে আহত করা। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার পরিভাষায় জবাই। তো জবাইয়ের সংজ্ঞা আবিধানিক পারিভাষিক জানতে পারলেন। এখন হচ্ছে এই জবাইয়ের বেশ কিছু শর্ত আছে বা জবাইয়ের কিছু পদ্ধতি আছে আর কি। যেমন প্রথমে হচ্ছে পশুর প্রাণ বের করা, এটার পদ্ধতিটা কি। দ্বিতীয় শর্ত বা আলোচনার বিষয় হচ্ছে যে জবাই করার সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নেওয়া, এটার হুকুমটা কি বা এটার বৈধতা এবং এটা কি পর্যায়ে, কোন শরীয়ত দৃষ্টিতে এটার অবস্থানটা কি। তৃতীয় হচ্ছে জবাইকারীর জবাইয়ের যোগ্যতা সম্পন্ন হওয়া, জবাই যে করবে তার কি কোনো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে কিনা, আলেম মুফতি হওয়া লাগবে কিনা, বা তার ভিতরে কি যোগ্যতা থাকা লাগবে, এই সমস্ত বিষয়। তো এই তিনটা বিষয় নিয়ে মুসান্নেফ কথা বলবেন। তো দেখেন, প্রথমেই পশুর প্রাণ বের করার পদ্ধতি, এগুলো আমরা পড়ছি, তারপরেও হচ্ছে আপনাদেরকে একটু জেহানে দিয়ে দেওয়া যে এখানে দুই ধরনের জবাই বা পদ্ধতি আছে। একটা হচ্ছে জাকাতে ইত্তেরারি, আর একটা হচ্ছে জাকাতে ইখতিয়ারি আর কি। একটা হচ্ছে অপারগ অবস্থায় জবাই করা, আর একটা হচ্ছে স্বাভাবিক ইখতিয়ারি জবাই করা আর কি। ঠিক আছে, তো এখানে মুসান্নেফ বলতেছেন জাকাতে ইত্তেরারি বা অপারগ অবস্থায় জবাই করা, এটা নিয়ে আমাদের আলোচনা বিষয় না, আমাদের আলোচ্য বিষয় এটা না। ঠিক আছে, কারণ যদি পশু জবাইয়ের ক্ষেত্রে মানুষের সক্ষমতা অর্জিত থাকে, তো এটা এই জন্য যে পশুটি একটি পোষা পশু কিংবা পশুটি হিংস্র বটে, কিন্তু যে কোনোভাবে সেটি জবাইয়ের সক্ষমতা অর্জিত হয়ে যায়, তাহলে এই জাতীয় পশু জবাইকালে তার রক্তশিরা কেটে রক্ত প্রবাহিত করে। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন যে কোন জাতীয় পশুর হচ্ছে আপনার জবাই করা সময় তার রক বা শিরার রক কাটা ওয়াজিব। ঠিক আছে, বুঝতেই পারতেছেন। তো এখন এখানে তো দলিল আনছে, কয়েকটা দলিল, এর মধ্যে রাফি ইবনে হাদিস থেকে একটা হাদিস আনছে। ওই হাদিসটা আপনারা জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন যে বাঁশের সিলকা দ্বারা পশু জবাই করতে পারবো কিনা আমরা। তো জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে জিনিস অর্থাৎ পশুর রক্ত প্রবাহিত করে দেয়, ওইটা দিয়েই বিসমিল্লাহ বলে তুমি জবাই করে সেটা খেয়ে নিবে। অর্থাৎ এমন জিনিস যেটা হচ্ছে ধারালো এবং এটা পশুর রক্ত প্রবাহিত করতে সক্ষম, এটা এমন বস্তু বলতেছে এই জাতীয় বস্তু দিয়ে তুমি বিসমিল্লাহ বলে জবাই করতে পারবে। তো এই হাদিসে রাফি ইবনে হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদা জবাই সম্পর্কে প্রশ্ন করেন, আর জবাই হচ্ছে রক কাটা। তো এর দ্বারা আমরা রক কাটার বিষয়টা এখানে পেলাম আর কি হাদিসের মাধ্যমে। ঠিক আছে, জবাই দ্বারা উদ্দেশ্য কিন্তু জবাই সম্পর্কে প্রশ্ন করছেন, এখন জবাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে রক কাটা। ঠিক আছে, এরপরে আরো দলিল আনছে, আরো অনেকগুলো দলিল আনছে, এগুলো ভালো করে দেখে নিন। তো ওই দলিলগুলোর মাধ্যমে মুসান্নেফ এটাই প্রমাণ করতে চাইতেছেন যে জবাইয়ের পদ্ধতিটা কি হবে। হ্যাঁ, এক একটা পশুর ক্ষেত্রে এক একটা সিস্টেম আর কি। এমন না যে আপনার গরু যেমন জবাই করলেন উটে এমন জবাই করবেন, উটের একটা সিস্টেম আছে, গরুর একটা সিস্টেম। ঠিক আছে, তো যেমন মনে করেন
আমরা গরু জবাই করি বড় চাপাতি দিয়ে অথবা বড় একটা রান্দাবান্দা দিয়ে। মুরগি জবাই করলে তো আমরা চাপাতি নেই না, দেখা গেছে দাও দিয়ে জবাই করে ফেলি। গরু তো আর দাও দিয়ে জবাই করি না। বা মুরগির তো দেখা গেছে আপনার এরকম না যে ৩-৪টা রক কাটতে হবে এই সেই বা কিছু। গরুর ক্ষেত্রে স্পেশাল কিছু কি আছে, নিয়ম আছে। তো এক একটা পশুর এক একটা নিয়ম, এই নিয়মগুলোই ফলো করতে হবে। এটাই হচ্ছে জবাইয়ের হচ্ছে আপনার সিস্টেম বা পদ্ধতি এবং জবাই করার পদ্ধতি। ঠিক আছে, এই নিয়মগুলো ফলো করতে হবে হাদিসের মাধ্যমে। আমি তো একটা বললাম, এখানে আরো ৪-৫টা আছে। প্রত্যেকটা হাদিসের মাধ্যমে এই বিষয়টাই প্রমাণ করছে আর কি। আচ্ছা, তো দ্বিতীয় যে আলোচ্য বিষয় আমাদের আজকে, সেটা হচ্ছে জবাইয়ের যন্ত্র, মানে যেটা দিয়ে জবাই করবেন ওইটা কি কেমন হওয়া লাগবে। ঠিক আছে, তো ফুকাহায়ে কেরাম সকলে এই বিষয়ে একমত যে জবাই কি মানে যেই জিনিসটা দিয়ে আপনি পশুটা জবাই করবেন ওইটা খুব ধারালো হওয়া লাগবে। এটা এমন হতে পারবে না যে ২ নাম্বার দেখেন তরিক ইসহাকের রুহ বের করা আছে, তো প্রথমটা গেল। ঠিক আছে, মানে এমন হতে পারবে না যে যেটা হচ্ছে আপনার মানে ভূতা, আপনি জবাই করার সময় পশুর অনেক কষ্ট হয়, পশুর জান বের হতে কষ্ট হয়, এই জাতীয় জিনিস দিয়ে আপনি কি করতে পারবেন না, জবাই করতে পারবেন না। আলাতুজ জাবাহ, জবাইয়ের যন্ত্র, এটা হচ্ছে আপনার মুহাদ্দাদা তাকতাউ আও তাখরাকু বিহাদ্দিহা লা বিসিকলিহা, কঠিনভাবে আপনার হচ্ছে কাটতে হবে না, বরং ইজিলি যেন কেটে যায়, দেওয়ার সাথে সাথে রগটা কেটে যায়, এরকম হওয়া লাগবে। আর দেখেন না বুতা মুতা হয়ে আছে, জং টং পড়ে রয়েছে, তা আপনি পুষাই দিয়েছেন, কাটেই না, এমনি কিন্তু আরো প্রচুর কষ্ট হয়। ঠিক আছে, তো এটাই বলছে যে এটা এমন ধারালো হতে হবে যেন সহজেই পশু কেটে যায় বা ফেরে যায়। হ্যাঁ, এমন যেন না হয় যে জবাই যে যন্ত্রটা আছে ওইটার মানে ভারে অথবা জবাইকারীর শক্ত চাপের কারণে ইয়াটা কাটছে। And আপনি দেখেন যদি ধারালো আপনার অস্ত্র হয় বা জবাইয়ের যন্ত্র হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আস্তে করে পুষ দিলেই কেটে যায়। আর যদি ধারালো না হয়, ভুতা হয়, জং ধরা থাকে, তাহলে পুষাইতে পুষাইতে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম হতে পারবে না, এটা কিন্তু অনেক খারাপ বিষয়, এটা মাকরু হবে। এর দ্বারা আপনার পশুটা হচ্ছে আপনি সঠিকভাবে জবাই করলেন না। তো পাশাপাশি এখন যে দেখা গেছে যে কোনো জিনিস এরকম হইতে পারে, লোহার নির্মিত হইতে পারে, পাথরের নির্মিত বস্তু হইতে পারে, বা বাঁশ বা কাঠ ইত্যাদি এগুলো হইতে পারে। অনেক সময় পাথরের নির্মিত বিভিন্ন বস্তু এগুলো ধারালো হয়। হ্যাঁ, হাতির দাঁত দ্বারা নির্মিত বস্তু, ওই যে আপনারা মেলামাইন প্লেট আছে না, প্লেট একদম অরিজিনালটা, এটা কিন্তু আপনার হাতির দাঁত এগুলো দিয়ে বানায় আর কি। তো এই প্লেটের কিছুদিন আগে আর কি, তো আমি ওই প্লেটের একটা অংশ আমার কাছে আসছিল, মানে একটা একটা সাইট আর কি। তো ওইটা দিয়ে দেখলাম একটা মানে একটা পেজ পুজ দিয়ে দেখলাম যে খুব ধারালো, প্লেটের একটা ভাঙ্গা অংশ আর কি, বুঝতে পারছেন? তো এটা কেন কেন এটা হচ্ছে ওইরকম, এটার ভিতরে ওইরকম উপাদান দেওয়া আছে, এই কারণে এটা এরকম ধারালো হয়েছে। কিন্তু আপনার একটু শক্ত করে পেজে পুষ দিলেই পেজ কেটে যায় একদম সুন্দর হয়ে, ব্লেড দিয়ে কাটলে যেরকম হয় এরকম। তো এরকম যেটা ধারালো, তো ধারালো জাতীয় যে কোনো জিনিস হচ্ছে এটা দিয়ে আপনি জবাই করতে পারবেন। ঠিক আছে, এমন না যে বাঁশের জিনিস বলে বা লোহার নাই বলে জবাই করতে পারবেন না। ধারালো জিনিস যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার সহজে এটা দ্বারা পশু কুরবানি করা যায়, এরকম যদি হয় আপনি কি করতে পারবেন, জবাই করতে পারবেন। রাফি ইবনে হাদিস থেকেই বর্ণিত একটা হাদিসে, ওখানে ওই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মানে রক্ত প্রবাহিত করে যে জিনিস ওটা দিয়ে তোমরা জবাই করবে এবং সেটা খেতে পারবে। শর্ত হচ্ছে দাঁত কিংবা নখ হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ দাঁত জাতীয় বস্তু বা নখ জাতীয় বস্তু, তো এই জাতীয় বস্তু হইতে পারবে না আর কি। এই ২ প্রকার বস্তু ছাড়া অন্য যে কোনো কিছু হইতে পারে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে দাঁত বা আপনার হচ্ছে নখ দ্বারা জবাই করার যে কথা বলল, এটা আসলে মুফতাবিহি কওল কিনা।
এখন এখানে কিছুটা ইখতিলাফ আছে আর কি। তো হিজাজের ইমামগণ ওনারা বলেন যে এই দুই জিনিস দ্বারা মানে দাঁত এবং নখ দ্বারা কোনো অবস্থাতেই পশু জবাই করা জায়েজ নয়। দাঁত নখ দেহের সঙ্গে সম্পৃক্ত হোক বা নাই হোক। কারণ রাফি ইবনে খাদিজার হাদিসটি হচ্ছে ব্যাপক। এখানে দেহর সাথে সংযুক্ত বা এরকম কিছু এখানে উল্লেখ নাই। কাজেই ওনারা বলতেছেন যে উম, আপনার দেহের সাথে সংযুক্ত থাকুক আর না থাকুক, দাঁত দিয়ে বা নখ দিয়ে আপনি কি করতে পারবেন না, জবাই করতে পারবেন না। আর ইমাম আবু হানিফা বলেন যে যদি, এটাই মুফতি কল যেটা এখন বলবো, যে দাঁত এবং নখ যদি আলগা থাকে, হ্যাঁ মনে করেন হচ্ছে পৃথক, এটা দিয়ে কোনো অস্ত্র বানানো হয়েছে, বা আলগা হাতির দাঁত পড়ে আছে বা নখ পড়ে আছে বিশাল বড় কোনো প্রাণীর নখ ধারালো, তো এরকম যদি থাকে, পৃথক থাকে আর কি, তাহলে হচ্ছে আপনার হ্যাঁ, পৃথক যদি থাকে তাহলে ইমাম আবু হানিফা বলেন এটা হচ্ছে শরীয়ত সম্মত, জবাই করতে পারবে, জবাইটা কি হচ্ছে শরীয়ত সম্মত হবে আর কি। এটা ইমাম আবু হানিফা বলতেছেন, ঠিক আছে। তবে উনি বলছেন এটা মাকরু হবে, যেহেতু হাদিসে এরকম ভাবে আসছে, তো এই জন্য উজুর ছাড়া এটা করাটাও ঠিক হবে না। আচ্ছা, এই ছিল দ্বিতীয় বিষয়। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আমাদের আজকে আলোচনার, যেটা হচ্ছে ইজহাকুর রুহি বিগয়রি কতইল আউদাজ, যে রগ শিরা কাটা ছাড়া প্রাণ বের করা, ঠিক আছে, অর্থাৎ রগ না কেটেই প্রাণ বের করা। তো এখানে আলোচনা অনেক কিছু বলছে। তো মানে মূল কথাটা এটাই জেনে নেন যে রগ না কেটে যদি প্রাণ বের করা হয় তাহলে এই প্রাণী আপনার হালাল হবে না, বেশ, এটাই হচ্ছে মূল মাসলা। হ্যাঁ, এবং ফুকাহায়ে কেরামও এই বিষয়ে একমত, কোনো ইখতিলাফ নাই। কোরআনের আয়াত আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এটাই হচ্ছে মূল কথা আর কি এখানে, যে রগ শিরা যদি কাটা ছাড়া যদি প্রাণ বের করে ফেলে তাহলে কিন্তু হবে না, বরং আপনারা পড়ছেন যে রগ কাটা কিন্তু শর্ত, ঠিক আছে, এই জন্য রগ কাটতে হবে। তো এখানে আয়াতে কিন্তু বলেই দিছে ওমা উহিলা লিগায়রিল্লাহ ওয়াল মুনখানিকা ওয়াল মাওকুদা, এগুলো ব্যাখ্যা আপনারা পড়ছেন। মুনখানিকা কাকে বলা হয়? এমন জন্তুকে যেই জন্তুর মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হওয়ার কারণে। তো এটা ইচ্ছাকৃতভাবে শ্বাসরুদ্ধ হোক বা অনিচ্ছাই হোক, এখন দেখা গেছে আপনার যদি আপনার রগ না কেটে কোনোভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তাহলে কিন্তু এটা জায়েজ, খাওয়াটা হালাল হবে না। মাউকুদা কাকে বলা হয়? মাউকুদা বলা হয় এমন জন্তুকে যাকে ধারালো হাতিয়ার ব্যবহার না করেই আঘাত করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। ঠিক আছে, ধারালো কোনো হাতিয়ার না দিয়ে তারা আঘাত করছে, ওই আঘাতের ফলে মৃত্যু হয়েছে, তাইলে কিন্তু এটা খাওয়া যাবে না। বুঝতে পারছেন? তো এই আয়াত দ্বারাই মূলত এটা প্রমাণ করছে। পরে একটা ব্যাখ্যা, মুতারদ্দিয়া এর কাকে বলা হয়? এমন জন্তুকে যেই জন্তুটা বা প্রাণীটা উঁচু স্থান থেকে পড়ে মারা যায়, তাকে বলা হয় কি? মুতারদ্দিয়া। এরপরে আছে নতিহা, এমন জন্তুকে বলা হয় যা অন্য জন্তুর শিঙের আঘাতে মারা যায়, তো এই জাতীয় পশু কি হারাম। ওয়াকলুস সাবঈ, হ্যাঁ, এমন জন্তুকে বলা হয়, মানে অর্থাৎ বাঘ, চিতা আর কি, সিংহ, কুকুর, হ্যাঁ, বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ করেছে এবং এই জন্তুটার কিছু অংশ খেয়ে ফেলেছে, যেই কারণে জন্তুটা মারা গেছে, এই জাতীয় প্রাণী কি করা যাবে না? ভক্ষণ করা যাবে না। আশা করি মোটামুটি বুঝতে পারছেন পুরো বিষয়টা, অতিরিক্ত কিছু ব্যাখ্যা দিয়ে দিলাম আয়াতের। আচ্ছা, এরপরে হচ্ছে জবাইয়ের সময় বিসমিল্লাহ শর্ত কিনা।
জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া এটা তো মাসলারা জানেন। ভুলবশত হলে হচ্ছে আপনার সমস্যা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ স্মরণ থাকার পরও বিসমিল্লাহ না বলে তাহলে এটা কিন্তু আপনার জায়েজ হবে না। ঠিক আছে? তবে ভুলবশত না বললে ওইটা আবার ঠিক আছে। ওইটা জায়েজ হবে, সমস্যা নাই। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ এরকম করে তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। আচ্ছা, এরপরে এখানে কিছু আয়াত আছে, আয়াতগুলোর মাধ্যমে এই বিষয়টা আর কি প্রমাণ করছে। বুঝতে পারছেন? হাদিস আনছে, হাদিসের মাধ্যমে এই বিষয়টাকে প্রমাণ করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে জবাইখারির ক্ষেত্রে শর্ত। যে ব্যক্তি জবাই করবে তার কি কি শর্ত থাকা লাগবে, বা তার কোনো বিশেষ কোনো গুণাবলী থাকতে হবে কিনা। বুঝতে পারছেন? শুরুতুন ফি যাবিহ, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আর কি। তো বেশ কিছু শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে জবাইকারী মুসলমান হওয়া অথবা আহলে কিতাব হওয়া। সঙ্গে সঙ্গে জবাইকারীকে প্রাপ্তবয়স্ক বিবেক সম্পন্ন হতে হবে। সুতরাং আহলে কিতাব ছাড়া কাফের মুশরিকদের জবাই কি হবে না? শুদ্ধ হবে না। এই শর্তের উপর সব ফুকাহায়ে কেরাম একমত পোষণ করেছেন। তো আমাদের জানা মতে ফুকাহায়ে কেরামের ভিতর এ বিষয়ে কোনো কি নেই, মতভেদ নেই। এমনকি কোনো কোনো আলেমও এই বিষয়ে উম্মতের ইজমার কথা উল্লেখ করেছেন। তো এটাই হচ্ছে মেইন আলোচনা এই অধ্যায়ের, যে হচ্ছে আপনার জবাইকারীর ক্ষেত্রে প্রথমত হয়তো সে মুসলমান হবে, নয়তোবা আহলে কিতাব হবে। ঠিক আছে? জবাইকারীকে প্রাপ্তবয়স্ক সম্পন্ন হতে হবে। নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক সে জবাইয়ের যোগ্য হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আহলে কিতাবের জবাইকৃত পশুর মাসআলা আর কি। আহলে কিতাব যে সমস্ত পশু জবাই করে সেগুলোর মাসআলা। ঠিক আছে? অর্থাৎ আহলে কিতাব বা খ্রিস্টান তারা যদি কোনো পশু জবাই করে সেটা হালাল হবে কিনা। তাহলে এটাতে স্পষ্ট যে আহলে কিতাব, যেমন কোরআন শরীফে তো আছে ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, যে তোয়াম ওই সমস্ত লোকদের খাবার তোমাদের জন্য হালাল যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন বর্তমানে যারা আহলে কিতাব এদের সাথে মিলালে কিন্তু হবে না, কারণ এই আহলে কিতাব কিন্তু আপনার ওই আহলে কিতাবের মতো না। ঠিক আছে? এরা হচ্ছে দেখা গেছে আপনার নিজেদের ধর্মকর্ম তো মানেই না, এরা এদের মতো করে আছে আর কি। তো এই জন্য এদের সাথে হচ্ছে আপনি তুলনা দিবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখানে বেশ কিছু দলিল আনছে, দলিলের মাধ্যমে আর কি বিষয়টা প্রমাণ করছে। হাদিস আনছে কোরআনের বিষয়। ঠিক আছে? তো এই বিষয়গুলো দিয়ে এখানে বিষয়টা প্রমাণ করলো আর কি। এখন পরের আলোচনা হইতেছে আহলে কিতাবের জবাই হালাল হওয়ার জন্য, মানে পশু হালাল হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত কিনা। তো এখানে কিছুটা ইখতিলাফ মুসান্নিফ আনছেন। তো আহ, অনেক অভিমত, অনেক উলামা কারাম অনেক অভিমত দিচ্ছেন। অনেকে ওয়াজিব বলছেন, অনেকে ওয়াজিব বলেন নাই।
এখন আমাদের মাসলা হচ্ছে সেটাই যে মুসলমানদের ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী রয়েছে আহলে কিতাবের জন্য ওই সমস্ত শর্তাবলী লাগবে। এখন মুসলমানদের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার হুকুম কি সেটা তালাশ করেন, ব্যাস আহলে কিতাবের হুকুম বের হয়ে যাবে। মুসলমান জবাইকারীর জন্য শর্ত কি সেটা তালাশ করেন, ব্যাস আহলে কিতাবেরটা বের হয়ে যাবে। ঠিক আছে, মুসলমানদের ক্ষেত্রে রক শিরা কাটার পদ্ধতি কি, কোন প্রাণীর ক্ষেত্রে কি, এটা বের করেন, আহলে কিতাবেরটা বের হয়ে যাবে। ব্যাস মুসলমানদের জন্য যা সিস্টেম প্রয়োগ আহলে কিতাবের জন্য সেম, বেশ এখানে আর কোনো কি নাই, পার্থক্য নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পরের বিষয় আর কি, যে সমস্ত লোকেরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয় ওই সমস্ত বস্তুবাদী এবং নাস্তিকদের জবাইকৃত প্রাণীর হুকুম। ঠিক আছে, ওই যে যেটা আমি আগেই বলে দিলাম একটু আগে, আহ, যারা হচ্ছে প্রকৃতপক্ষে মুশরিক বা কাফের, অথচ তারা নিজেদেরকে পরিচয় দেয় কি হিসাবে, খ্রিস্টান হিসাবে, এদের কিন্তু জবাই হালাল না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে যে কোরআন শরীফে বলছে ওয়াতু আমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, কাদের কথা বলছে? এটা মূলত ওই সমস্ত লোক যাদেরটা হালাল বৈধ, মানে এখানে যারা যারা হচ্ছে মূল আহলে কিতাব, হোক তিনি খ্রিস্টান বা ইহুদি, রাসূলের জমানায় যেমনটা ছিল আর কি, মূল আহলে কিতাব, তারা মূল ধারার আহলে কিতাব। কেউ নিজেকে খ্রিস্টান বলে অথচ খ্রিস্টান গ্রন্থ বা খ্রিস্টানদের আকিদা বিশ্বাস যা তা সেটা মানে না সে, তাইলে কিন্তু সে খ্রিস্টানের আওতাভুক্ত হবে না, সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? কোরআনে আছে ওয়াকালাতিন নাসারুল মাসিহ ইবনুল্লাহ। ঠিক আছে, তো এখন কেউ যদি মানে বলে যে মাসিহ ইবনুল্লাহ, তাহলে তার ইমানের অবস্থাটা কি হবে বলেন? যদি হজরত মাসিহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তাহলে কি সে আর আহলে কিতাব থাকলো? তা তো আহলে কিতাব থেকে বের হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইনতাহু সালাসা, তৃত্ববাদ থেকে বিরত থাকো, তিন খুদা থেকে বিরত থাকো। ঠিক আছে, وقال المسيح ইয়া বানি ইসরাইল আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম। হ্যাঁ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আমি তো কোনো ইন্নি আব্দুল্লাহ জালিনী নাবিয়া, এগুলো হচ্ছে আপনার বলা হয়েছে আর কি। কাইটে গুলো বুঝলাম না। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনার নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দিলেই হবে না, বরং প্রকৃতপক্ষে আহলে কিতাব এবং কিতাবধারী হতে হবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে জবাইকারী অজ্ঞাত থাকলে জবাইকৃত ওই পশুর হুকুম, অর্থাৎ জবাইকারী সম্পর্কে যদি জানা না থাকে সে কি মানে কি ধরনের আকীদা পোষণ করে, কিংবা একথা যদি জানা না থাকে সে কি পদ্ধতিতে জবাই করে থাকে, এই জাতীয় পশুর হুকুম সম্পর্কে কিছুটা মতভেদ আছে। যে বলতেছে যদি যেই শহরের প্রাণী জবাই করা হয়েছে বা যেই শহরের বিষয়, শহরটা যদি মুসলমানদের হয়, তবে ওই শহরের অধিকাংশ অধিবাসী যদি মুসলমান হয়, এই জাতীয় শহরের বাজারে যেসব বস্তু বেচা কেনা হয় তা খাওয়া হালাল। তবে যদি ক্রেতা জবাই করার সময় প্রত্যক্ষ করেনি এবং এই কথাও জানা এই কথা জানাও নেই যে যেসব পণ্য সামগ্রী বেচা কেনা হয় তা সম্পর্কে এ ধারণা পোষণ করতে হবে যে এটি সদী বিধানের মতোই হচ্ছে, কেননা এক মুসলমানকে অন্য মুসলমান সম্পর্কে সুধারণা পোষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এর মূলত আয়েশা হাদিস আছে আর কি। ঠিক আছে, ওই যে আমরা যে হোটেলে খাই, এটা আসলে বিধান কি? ওই আমরা ধারণার উপর ভিত্তি করে যে না, সে হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে মুসলমান এলাকা, এখানে এই জাতীয় কাজ কেউ করবে না, তো এই জন্যই মূলত আমরা হোটেলে খাই গুস্ত টুস্ত এই জাতীয় কিছু। তারপরে উত্তম হচ্ছে হোটেলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে গুস্ত জাতীয় জিনিস অ্যাভয়েড করা আর কি। মাছ খান, অন্য কিছু খান, বা অন্য ফাস্ট ফুড খেতে পারেন, গুস্ত জাতীয় যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করা।
সে কিভাবে বৈধভাবে সে এটা জবাই করছে কিনা এটা নিয়ে যথেষ্ট কি আছে আপনার সন্দেহ থাকে। তো এটা ছিল প্রথম অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে অধিকাংশ শহরবাসী যদি কাফের হয়ে আহলে কিতাব না হয় তাহলে ওই শহরে বাজারে যে গোস্ত বেচাকেনা হয় তা মুসলমানদের জন্য হালাল হবে না, কারণ বেশিরভাগ হচ্ছে এখানে কাফের। তো যেটা জবাই করবে তারা তাদের নিয়ম মানবে না, সেটাই বিষয়। 3 নাম্বার হচ্ছে দ্বিতীয় অভিমতের হুকুম ওই শহর সম্পর্কেও যার অধিবাসী মুসলমান, মূর্তি পূজারী এবং অগ্নি পূজকদের সমন্বয়ে হয়, অর্থাৎ মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব এক। ঠিক আছে? তো আপনি যদি নিশ্চিত না হন কিভাবে জবাই করা হয়েছে তাহলে খাওয়া যাবে না। ঠিক আছে? সূরত একটাই, এক সূরতেই একটু বৈধতা আছে যে শহরে অধিকাংশ লোক হচ্ছে আহলে কিতাব বা মুসলমান। তো অধিকাংশ লোক যদি কি হয় আহলে কিতাব বা মুসলমান হয় তাহলেই কিন্তু আপনার এটার আপনি ধারণার উপর ভিত্তি করে এটা করতে পারবেন, অন্যথায় কিন্তু এই সমস্ত সূরত বৈধ নয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন আধুনিক যন্ত্রপাতি দ্বারা জবাইয়ের পদ্ধতি। বর্তমানে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র আছে। সুইচে টিপ দিলেই গরু জবাই হয়ে যায়, সুইচে টিপ দিলেই মুরগির বাচ্চা ফুটে ওঠে, সুইচে টিপ দিলেই মুরগি জবাই হয়ে যায়, মুরগির গোসল হয়ে যায়, ইত্যাদি কত আপনার আশ্চর্যজনক কাজ আর কি আধুনিক যন্ত্রপাতির দ্বারা হয়। তো এরকম আধুনিক কোনো পদ্ধতিতে যন্ত্রপাতির দ্বারা মুরগি জবাইয়ের বৈধতা। তো এটার সিস্টেমটা তো আপনারা জানেনই। যদি না জানেন তাইলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে মিশিংয়ে মুরগি জবাইয়ের পদ্ধতি কি। ঠিক আছে? তো সার্চ দিতে হবে। সার্চ দিলে দেখবেন যে এখানে কিছু ভিডিও পাবেন। ওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে জবাই করে আধুনিকভাবে। মানে একটা লাইন থাকে বা ড্রেনের মতো বা একটা সিস্টেম, ওখানে একটার পর একটা মুরগি থাকে। সুইচ টিপ দিলেই হ্যাঁ, তো যে সমস্ত মুরগিগুলো ছিল লাইনে তারা একটার পর একটা চলতে শুরু করে। তো এমন একটা স্থানে যায় যেখানে ছোট ছোট ঝর্ণা থেকে ঠান্ডা পানি বের হতে থাকে। এই শীতল পানিতে মুরগিগুলোকে ধৌত করা হয়। উদ্দেশ্য হচ্ছে তার দেহ থেকে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করা। কোনো 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 সময় ওই পানিতে বিদ্যুতের সংযোগ থাকে যার দ্বারা মুরগিগুলো অজ্ঞান হয়ে যায়। এরপরে মুরগিগুলো আরো সামনে যায়। হুম বিভিন্ন অবলম্বন করে শেষ পর্যন্ত সুইচ টিপ দিলে মুরগিগুলোকে একটার পর একটা তারা হচ্ছে আপনার মাথা বিচ্ছিন্ন হয়ে যায় দেহ থেকে আর কি। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে ঠান্ডা পানির ভিতরে যে মুরগিকে ধোয়ানো হয় এটার হুকুমটা কি? মুসান্নেফ বলতেছেন যে যদি এখানে হচ্ছে আপনার দেখা গেছে বিদ্যুতের সংযোগ না থাকে তাহলে সমস্যা নাই। বিদ্যুতের সংযোগ যদি থাকে তাহলে তো দেখা গেছে এখানে মুরগি বেঁচে থাকার আর কোনো সামর্থ্য থাকবে না। ঠিক আছে? মুরগি তো মরেই যাবে, তো মরে গেলে এটা খাওয়া তো আর হালাল হবে না। ঠিক আছে? আর এ হচ্ছে বিষয় আর কি। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিসমিল্লাহ কিভাবে পড়বে, কারণ একটা সুইচ টিপ দিলে তো একের পর এক হইতে আছে। তো বলতেছে এখানে প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় সাথে সাথে বিসমিল্লাহ পড়তে হবে। ঠিক আছে? এমন না যে একজন বিসমিল্লাহ পড়ে ফেলছেন, সবগুলা জবাই হয়ে গেছে, আপনি একবার বিসমিল্লাহ পড়ছেন 500 প্রাণী জবাই হয়ে গেছে, আপনার হালাল হয়ে গেছে, এমন না বিষয়টা। প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে বিসমিল্লাহ বলতে হবে। একটা প্রাণীও যদি ছুটে যায় এবং ধারণা হয় যে বিসমিল্লাহ পড়া হয় নাই, ওটা খাওয়া বৈধ হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে চূড়ান্ত মাসলা। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো আজকে এ পর্যন্তই থাকুক।
ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের এই আলোচনার সারমর্ম, সারনির্যাস এখানেই। তো আর বিষয়ে বেশ কিছু আলোচনা আছে, এগুলো মোতালা করে নিয়েন। হাজিরাটা দিয়ে দিন। রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ, আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসিম, আল মামুন, মাহফুজ সওদাগর, হেদায়েতুল্লাহ, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গোলাম কিবরিয়া, লাব্বাইক ইসমাইল হোসেন নাই, কাউসার আহমদ, ইকরামুল হাসান, এমদাদুল ইসলাম, লাব্বাইক মুস্তফা কামাল আছে, মুস্তফা কামাল, মুস্তফা কামাল নাই, জুবায়ের আহমদ, হুসাইন আহমদ। আচ্ছা ঠিক আছে, তো পরীক্ষার বিষয়টা নিয়ে আমি গ্রুপে দেখি একটু মেসেজ দিব আগামীকাল, আপনারা দেখেন এবং প্রত্যেকে নিজেদের মতামত জানিয়েন। আর যাদের বেতন বাকি, বকেয়া বেতনগুলো পরিশোধ করে দিয়েন, ঠিক আছে? সময় যেহেতু কম, বেতন পরিশোধ করে দিয়েন দ্রুত দ্রুত নিজ দায়িত্বে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ।